পুরো উম্মাহ ধ্বংস হয়ে যাবে। আই রিপিট, এই আমানতটা যদি আমরা রক্ষা না করি পুরো একটা জাতি ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মুসলমানরা যখন কারেন্টের লাইট আবিষ্কার করেছে, আমরা যে কারেন্টের লাইট বা বাতি দেখি, মুসলমানরা যখন এই কারেন্টের লাইট আবিষ্কার করেছে, আমেরিকা এই দেশের কোনো অস্তিত্বই ছিল না। মুসলমানরা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় দাপিয়ে বেরিয়েছে, পৃথিবীর পুরো বিশ্বে মুসলমানরা রাজ করেছে। কিন্তু যখন থেকে মুসলমানরা ইলমের বা এই জ্ঞানের খেয়ানত করতে শুরু করেছে, ঠিক তখন থেকে মুসলমানদের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। আমরা এই ইলমের আমানতটা কিভাবে রক্ষা করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, মডেল টিচিং অ্যান্ড অ্যাক্টিভ লার্নিং। একজন শিক্ষক, আপনি একজন শিক্ষকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, শিক্ষক শুধুমাত্র তথ্য ডেলিভার করবেন না, শিক্ষক নিজের আচরণ, সিদ্ধান্ত, ওঠাবসা সব কিছু দিয়ে শিক্ষা দিবেন। যা শেখাবেন তা নিজে জীবনে প্রমাণ করে দেখাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এটাই আমাদেরকে আদেশ দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা সবাই খুব ভালো করেই জানেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, প্রে অ্যাজ ইউ হ্যাভ সিন মি প্রেইং। তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো তোমরা সেভাবে নামাজ পড়ো। নবীজি কিন্তু বলেন নাই আমি বলছি শোনো, নবীজি কিন্তু বলেছেন আমাকে দেখো। তার মানে নবীজি নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, টেক ইউর রিচুয়ালস অফ হজ ফ্রম মি। নবীজি বলেন নাই আমি বলছি তোমরা শোনো, নবীজি বলেছেন আমার কাছ থেকে শিখো। সুতরাং এইটা মডার্ন এডুকেশন সিস্টেমে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা নাম দিয়েছে অবজারভেশন বেসড লার্নিং। সম্মানিত শিক্ষকবৃন্দ, এবং এই মডেল টিচিং অ্যান্ড অ্যাক্টিভ লার্নিংটাকে বিখ্যাত একজন মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা তিনি সমর্থন করেছেন। এবং আলবার্ট বান্দুরা তিনি জন্মগ্রহণ করেছেন 1925 সালের 4 ডিসেম্বর, মৃত্যুবরণ করেছেন 2021 সালের 26 জুলাই। হি ওয়াজ আ কানাডিয়ান আমেরিকান সাইকোলজিস্ট and the professor of social science in psychology at Stanford University, who contributed to the fields of education and to the fields of psychology. তিনি 2025 সালে একটা সার্ভে হয়েছে। He became the first psychologist with more than 1 million Google Scholar citations. During his lifetime, Bandura was widely described as the greatest living psychologist and as one of the most influential psychologists of all the time. বান্দুরা তিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ছিলেন এবং তিনি একটি আর্টিকেল লিখেছেন। তার মেইন আর্টিকেল হচ্ছে সোশ্যাল লার্নিং থিওরি। তিনি এর মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে মানুষ অবজারভেশন এবং মডেলিংয়ের মাধ্যমে সবচেয়ে কার্যকরভাবে শিখে, শুধু দেখে বা শুনে মানুষ শিখতে পারে না। এই নিয়ম থেকে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাকে শুনছেন, আপনাদের জন্য অ্যাকশনেবল পয়েন্ট হচ্ছে, নাম্বার 1, যখন কোনো নতুন বিষয় শেখাবেন লাইভ ডেমনস্ট্রেশন, লাইভ করে দেখাবেন। 2 নাম্বার, এটা করো না, এটা বলার চেয়ে আপনি বলবেন তুমি আমাকে দেখো। আপনি আপনার ছাত্রকে বলবেন আপনি আমাকে দেখেন, আমি যেভাবে করছি আমাকে দেখেন, এরপর আপনি করেন। 3 নাম্বার, আপনি যে জিনিসটা শিক্ষা দিয়েছেন সেটা আপনি আগে নিজের মধ্যে বাস্তবায়ন করবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনি যদি শিক্ষার এই আমানতটাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে চান, 2 নম্বর হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড টিচার স্টুডেন্ট বন্ডিং। দিস মোস্ট ইম্পর্ট্যান্ট। মনে রাখবেন, শিক্ষা শুধুমাত্র তথ্য বিনিময় নয়, বরং এটি একটি সম্পর্ক। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কেমব্রিজ মুসলিম কলেজের প্রতিষ্ঠাতা এবং খ্যাতনামা শিক্ষাবিদ শেখ আব্দুল হাকিম মুরাদ, leading British Islamic scholar, academic and author. He serves as the Dean of Cambridge Muslim College and teaches Islamic studies at Cambridge University. He converted to Islam in 1979 and widely known for promoting traditional Islamic thoughts in the West. তিনি চমৎকার করে বলেছেন, trust in education cannot be established through information delivery alone, but through empathetic connection, patience and absolute ethical integrity of the educator. এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদেরকে তাই শিখিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসেছে। নবীজি সবসময় সাহাবায়ে কেরামদের সঙ্গে কথা বলতেন, সময় দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সাহাবীর ব্যক্তিগত বিষয়গুলো জানতেন। একজন সাহাবী এসেছেন, যুবক সাহাবী, তিনি এসে নবীজিকে বললেন, নবী ইযান লি বিজিনা,
আপনি আমাকে জিনার অনুমতি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা ছিলেন তারা সেই যুবককে ধমক দিয়ে উঠেছে, মাহ মাহ, দূর হও, তুমি এমন কথা নবীদের সামনে কিভাবে বলতে পারলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দেননি, অত্যন্ত ভালোবেসে আদর করে সাহাবীকে বলেছেন, তুমি আমার কাছে এসে বসো। সাহাবী যখন বসেছেন, নবীজি অত্যন্ত ভালোবেসে তাকে বুঝিয়েছেন, তাকে প্রশ্ন করেছেন, তুমি জিনা করতে চাও, এই বিষয়টা কি তুমি তোমার মায়ের ক্ষেত্রে পছন্দ করবে? সাহাবী, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কখনোই আমার মায়ের সঙ্গে জিনা হবে এটা আমি কখনোই মানতে পারবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মায়া দিয়ে, প্রশ্ন দিয়ে, ভালোবাসা দিয়ে সেই সাহাবীকে বুঝিয়েছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনের শেষ প্রান্তে এসে সেই সাহাবী আর কখনো কোনো খারাপের দিকে মনোযোগ পর্যন্ত দেননি। এটি কোনো চাপিয়ে দেওয়া নয়, বরং এটি সম্পর্কের মাধ্যমে অন্তর্জয় করা। এবং আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী, আমি আপনার হৃদয়টাকে নরম করেছি, এটা আমি আল্লাহ তাআলার রহমত। আমি যদি আপনার হৃদয়টাকে নরম না করতাম, they would have dispersed from around you, আপনার আশেপাশ থেকে সাহাবায়ে কেরাম সরে যেত। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আমাকে শুনছেন, এই আয়াতে স্পষ্টভাবেই বলা হয়েছে কোমলতা এবং সম্পর্কই হবে শিক্ষা প্রক্রিয়ার ভিত্তি, কখনোই কঠোরতা বা মারপিট নয়। তুর্কি একজন শিক্ষাবিদ আছেন, দার্শনিক এবং ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নুরেদ্দিন তুপচু, তার বিখ্যাত একটা গ্রন্থ আছে মাআরিফ। সেই গ্রন্থে তিনি চমৎকার করে বলেছেন, একজন শিক্ষক তিনি হবেন হৃদয় জয়কারী অভিভাবক। তিনি সুন্দর করে বলেছেন, মুআল্লিম সাদেজে বিলগি আকতারান বীর মেমোর দেইল তালেবে সেনিন রুহুনো শেফকাতলে ইশলেইন বীর গুনুল দোস্তদুর সার্তলিক ভে খোরখো জেহিনি খিলিতলের ইলিম ইশে আনজাক মের হামেৎস ভে মের হামেৎস ভে সেভগি কাপাসন্দন ইচেরিগিরের। তিনি চমৎকার করে বলেছেন, শিক্ষক কেবল তথ্য প্রবাহকারী বা তথ্য প্রদানকারী কোনো বেতনভুক্ত কর্মচারী নন, বরং তিনি শিক্ষার্থীর আত্মাকে স্নেহ দিয়ে পরিচর্যা করা একজন আত্মিক বন্ধু। কঠোরতা এবং ভয় মানুষের মেধাকে, মানুষের চিন্তাকে তালাবদ্ধ করে দেয়। অন্যদিকে জ্ঞান প্রবেশ করে শুধুমাত্র দয়া এবং ভালোবাসার দরজা দিয়ে। এবং এটি বিখ্যাত মনোবিজ্ঞানী কার্ল রজার্স অত্যন্ত চমৎকার করে সাপোর্ট করেছেন। কার্ল রজার্স তার একটা বিখ্যাত থিওরি আছে, পারসন সেন্টার্ড লার্নিং। তিনি থিওরির মাধ্যমে বলেছেন, শিক্ষার্থী তখনই সবচেয়ে ভালো শেখে যখন সে অনুভব করে শিক্ষক সত্যিকারেরভাবে তাকে সম্মান দিচ্ছে এবং গুরুত্ব দিচ্ছে, এবং একে বলা হয় রিলেশনাল পেডাগজি। সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকালের ছেলেমেয়েরা তারা কিন্তু অত্যন্ত মাইন্ড করে, আপনি ধমক দিবেন তারা মাইন্ড করে বসে, মার দিলে তো কোনো কথাই নেই। এখান থেকে শিক্ষা হচ্ছে, আপনি যখন ক্লাসে ঢুকবেন প্রতিটি শিক্ষার্থীর নাম, পরিবার, ব্যক্তিগত পরিস্থিতি জানার চেষ্টা করবেন। একজন শিক্ষক তখনই সবচেয়ে ভালো শিক্ষক হয় যখন তার স্টুডেন্টের সার্বিক অবস্থা সে বুঝতে পারে। 2 নাম্বার, ক্লাসের বাহিরে অন্তত একজন শিক্ষার্থীর সঙ্গে 1 থেকে 2 মিনিট ব্যক্তিগতভাবে কথা বলবেন। 3 নাম্বার, ভুল করা শিক্ষার্থীকে প্রকাশ্যে লজ্জা না দিয়ে নবীজির মতো নরমভাবে আদর দিয়ে শেখাবেন। সম্মানিত শিক্ষকবৃন্দ, সর্বশেষ 4টি পয়েন্ট আপনাদের সব স্থাপন করতে চাই। 1 নম্বর, ইথিক্যাল অ্যান্ড মোরাল মেন্টরশিপ। শুধু পরীক্ষায় পাস করানোর উদ্দেশ্য নয়, বরং নৈতিক চরিত্র গঠন করতে হবে। 2 নম্বর, রোল মডেলিং। আপনি যেটা বলছেন সেটা আপনার কাজের মাধ্যমে প্রয়োগ করতে হবে। 3 নম্বর, স্টুডেন্ট সেন্টার্ড এমপ্যাথি। শিক্ষার্থীর ধারণ ক্ষমতা বুঝে তাকে সহজ ভাষায় শেখানো। 4 নম্বর, ট্রান্সপারেন্সি অ্যান্ড ওপেন অ্যাক্সেস। আপনি জ্ঞানটাকে নিজের মধ্যে আটকে না রেখে নিঃস্বার্থভাবে বিতরণ করবেন। সর্বশেষ আমি আপনাদের কাছে বলতে চাই, মাই ডিয়ার অনারেবল টিচার্স, আপনি যখন ক্লাসে প্রবেশ করি, ক্লাসে ঢুকি, আমরা শুধুমাত্র শিক্ষা বন্টন করি না, আমরা একটা আমানত বন্টন করি। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা কি সেই আমানতের প্রতি ইনসাফ করছি? আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে সেরা শিক্ষককে, যার ক্লাসের প্রতিটা মুভমেন্ট আজকের এই বর্তমানের মডার্ন এডুকেশন সিস্টেমে ফলো করা হয়, যার ক্লাসের প্রত্যেকটা পদক্ষেপ আজকের মডার্ন এডুকেশন সিস্টেমে ফলো করা হয়? আপনি কি জানেন? তার নাম হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিশ্বে যারা শিক্ষকতার পেশাকে বেছে নিয়েছেন, আধুনিক বিশ্বে শিক্ষাটাকে ক্যারিয়ার হিসাবে দেখা হয়।
নিজের জীবনের একটা গোল হিসেবে দেখা হয়, কিন্তু ইসলাম এই শিক্ষকতাকে একটা গুরুতর আমানত হিসেবে দেখেছেন, গুরুভার আমানত হিসেবে দেখেছেন। এই জন্য ইসলাম বলেছেন, ইসলাম শিখিয়েছেন শিক্ষক তিনি শুধুমাত্র ইনফরমেশন প্রোভাইডার নন, বরং একজন শিক্ষক তিনি হবেন একজন ছাত্রের জন্য ইন্টেলেকচুয়াল অ্যান্ড মোরাল মেন্টর। আর এই শিক্ষা হচ্ছে এমন একটা আমানত, যে আমানতটাকে আল্লাহ তাআলা পাহাড়ে দিতে চেয়েছিলেন, পাহাড় নিতে রাজি হয়নি। এই আমানতটাকে আল্লাহ তাআলা আসমানকে দিতে চেয়েছিলেন, আসমান নিতে রাজি হয়নি। জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন নিতে রাজি হয়নি। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে মায়া করে শিক্ষার এই আমানতটা আমাদেরকে দিয়েছেন। সেই কথাটাকে আল্লাহ তাআলা সূরাতু আল আহজাবের ৭২ নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ইন্না আরাদনাল আমানা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। Indeed, we offer the trust to the heavens and the earth and the mountains, and they declined to bear it and fear it, but the man bear it. আল্লাহ তাআলা এটাকে বিশাল একটা আমানত হিসেবে দিয়েছেন, এবং ইলমকে বা জ্ঞানটাকে আধুনিক বিজ্ঞান আমানত হিসেবে স্বীকার করে নিয়েছে। বর্তমান বিশ্বের অন্যতম একটি বিশ্ববিদ্যালয় ইয়েল বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত প্রাচ্যবিদ এবং অ্যারাবিক স্টাডিজের অধ্যাপক ফ্রান্জ রোজেনথাল, যিনি জন্মগ্রহণ করেছেন 1914 সালে এবং ইন্তেকাল করেছেন 2003 সালে। He was a prolific and highly accomplished scholar who contributed to the development of Saud's critical studies in Arabic in the US. He wrote extensively on Islamic civilization. His books have been translated into Arabic, Russian, and Turkish. তিনি অত্যন্ত রেনাউন্ড একজন স্কলার। তিনি একটি গবেষণা করেছেন এবং তার ধ্রুপদী গবেষণা গ্রন্থ হচ্ছে নলেজ ট্রায়াম্ফেন্ট, দ্য কনসেপ্ট অফ নলেজ ইন মেডিয়েভাল ইসলাম। তিনি সেখানে দেখিয়েছেন ইসলামী একটি সভ্যতা, যে সভ্যতা মূলত জ্ঞান কেন্দ্রিক বা ইলম কেন্দ্রিক একটি সভ্যতা। কারণ ইলম এমন একটি ধারণা যা ইসলামকে প্রাধান্য দিয়েছে এবং মুসলিম সভ্যতাকে তার স্বতন্ত্র রূপ এবং চরিত্র দিয়েছে। মনে রাখবেন, ইসলাম কোনো অলীক ধারণা কিংবা অবাস্তব কল্পনার উপরে প্রতিষ্ঠিত নয়। ইসলাম জ্ঞান বিজ্ঞানের ভিত্তিমূলে প্রতিষ্ঠিত। আমাদের কনস্টিটিউশন, তাহলে কোরআনকে যদি আমরা রিসার্চ করি, অ্যানালাইসিস করি, প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ তাআলা কমপক্ষে 7 বার জ্ঞান বিজ্ঞানের দিকে আহ্বান করেছেন। আপনারা জানেন আল্লাহ তাআলা বলছেন কোরআন শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড। সুতরাং ইসলাম এমন একটি সভ্যতা, যে সভ্যতা জ্ঞান বিজ্ঞানকে খুব বেশি গুরুত্ব দিয়েছে এবং জ্ঞান বিজ্ঞানকে আমানত হিসেবে দেখেছে। কয়েকটা রিসার্চ পেপারের নাম আপনাদের কাছে উল্লেখ করতে চাই। প্রখ্যাত তাফসীরকার এম কোরাইন শিহাব, তার একটা বিখ্যাত রিসার্চ আর্টিকেল আছে, নলেজ অ্যাজ ট্রাস্ট অ্যান্ড ইসলামিক থিওলজিক্যাল পার্সপেক্টিভ অন ইনফরমেশন অ্যাক্সেসিবিলিটি, মালয়েশিয়ার ইউনিভার্সিটি সুলতান জাইনুল আবিদিনের থেকে প্রকাশিত কনসেপ্ট অফ আল আমানা অ্যান্ড আল মাসউলিয়া ফর হিউম্যানস ক্যারেক্টার ফ্রম ইথিক্যাল ইসলামিক পার্সপেক্টিভ, যেটি ফান্ডেড বাই মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন মালয়েশিয়া। এবং এই দুইটি জার্নালের মূল কথা হচ্ছে, রিসার্চের মূল কথা হচ্ছে নলেজ অ্যাজ আমানা। আমাদের কাছে যে জ্ঞানটা আছে, ইলমটা আছে, এটা হচ্ছে আমানত। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের আমানতগুলো মানুষের কাছে পৌঁছে দাও। সম্মানিত প্রিয় ভাইয়েরা যারা আমাকে শুনছেন, এবার প্রশ্ন আসতে পারে, এই যে ইলম বা জ্ঞান নামক যে আমানতটা আমাদের কাছে আছে, এই আমানতটা যদি আমরা রক্ষা না করি তাহলে কি হবে? লিসেন ভেরি কেয়ারফুলি। এই আমানতটা যদি আমরা রক্ষা না করি, 1 নম্বর, পুরো উম্মাহ ধ্বংস হয়ে যাবে। আই রিপিট, এই আমানতটা যদি আমরা রক্ষা না করি, পুরো একটা জাতি ধ্বংস হয়ে যাবে। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, মুসলমানরা যখন কারেন্টের লাইট আবিষ্কার করেছে, আমরা যে কারেন্টের লাইট বা বাতি দেখি, মুসলমানরা যখন এই কারেন্টের লাইট আবিষ্কার করেছে, আমেরিকা এই দেশের কোনো অস্তিত্বই ছিল না। মুসলমানরা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখায় দাপিয়ে বেরিয়েছে। পৃথিবীর পুরো বিশ্বে মুসলমানরা রাজ করেছে। কিন্তু যখন থেকে মুসলমানরা ইলমের বা এই জ্ঞানের খেয়ানত করতে শুরু করেছে, ঠিক তখন থেকে মুসলমানদের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।
এই জন্য এলিম বা জ্ঞান নামক যে আমানতটা আমাদের কাছে আছে, এইটাকে যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে না পারি, খেয়ানত করি, 1 নম্বর পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর, আল্লাহ তাআলা লানত সেই ব্যক্তির উপরে আসবে যে ইলমের খেয়ানত করেছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 159 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। Indeed, those who conceal the clear proofs, evidence and guidance which we have sent down after we have made it clear in the books for the people, those they are the ones cursed by Allah. যে ব্যক্তি ইলমের আমানতের খেয়ানত করবে সে নিঃসন্দেহে আল্লাহর লাআনতের শিকার হবে। 3 নম্বর, যে ব্যক্তি এই ইলমের খেয়ানত করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যায়। নবীজির বিখ্যাত সাহাবী বাকার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে বলেছেন, মা মিন আবিদিন ইস্তানাইহিল্লাহু রাইয়া ইয়ামুতু ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এই ইলমের আমানতটা যদি আমরা খেয়ানত করি, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান্টটা পর্যন্ত পাব না। আল্লাহ আমাদেরকে আমাদের আমানতটাকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দিন। বারাকাল্লাহু ফি হায়াতিকুম। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।